ভগবতী দেবতী সময় যে জানি রায়ক মন্দিরে কয়ল কয়ামি আসু তলি দেখলি অতি বিপরীত এই সময় যদি এখনো দেখে যে সেই রাত্রি যাপনের সেই সমস্ত সংকেতগুলো নিয়ে সংখ্যাগুলো নিয়ে শয়নে আছে, একেই তো শাশুড়ি নবমীরা পাড়ায় পাড়ায় বৌমার নিন্দা করে মেয়েরা, এরপরে হয়তো দেখা যাবে ঘর থেকেই বাধা। তাই তার জাগানোর জন্য এলেন, এসে দেখছে সুতলি দেখলি অতি বিপরীত, মানে এমন ভাবে শুয়ে আছে, শয়নে আছে, গুরুজনরা দেখে নিন্দা করবে, ছি ছি করবে যে একটা গৃহের রমণী, গৃহের পুরবধূ এইভাবে কি শয়ন মানায়? দেহের বসন ভূষণ এদিক ওদিক হয়ে গেছে, কোনো বসন অঙ্গে আছে, কোনো বসন অঙ্গে নেই, এখন সেইভাবে শয়ন করে আছে। তাই বলছি গুরুজন বচন না মানে, গুরুজনরা তোমায় নিন্দা করবে, তোমাকে অভিসম্পাদ করবে, তাতে তোমার কোনো ভয় নাই। তাহলে জাগাতে হবে। আমি তো যখন জাগানোর দিকে এসেছি, আমাকে জাগাতেই হবে। তাই তপস্বিনী করণধি কত অভিমান, তপস্বিনী করণধি কত অনুমান, তপস্বিনী করণধি কত অনুমান, তপস্বিনী করণধি কত অনুমান, তপস্বিনী করণধি
রাধে বলি ওঠ ওঠ ওঠ, অনেক বিলম্ব যে হয়ে গেল। বলি এই রাধে, আস্তে বলে জোরে বলে, তাদের কাজ হলো না। এবার কি করা যায়? তখন রাধারানীর পাশে গেলেন। রসন করি রায় জাগা রাধে ঘরে তপস্বী করণী কত অনুমান। যখন রাধে রাধে দেখে কাছে গিয়ে এবার ঘুমোচ্ছিল তো হাত ধরে ঘরে টেনেছে। তাহলে যে হাত ধরে টেনেছে তাহলে কি হলো? সমস্ত মানুষ স্বয়ং আছে, জোরে হাত ধরে টানলে চিৎকার করে মানুষ সত্যি উঠবে না। দেখুন বাস্তবতা, আমরা করলে হয় নিছক খেলা, গোবিন্দ ভগবান করলে হয় সেটা লীলা। আমাদের জীবনের সঙ্গেও কিন্তু তার লীলা, সমস্ত বিষয়গুলো কিন্তু পর্যায়গুলো আমাদের সঙ্গেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা কোন মানুষ সর্ববিশ্বর্যে আমরা উঠে নয়, তাই আমাদের খেলা হয়, তাই হয় কর পরশন কোদি রায় জাগা কোদি রায় জাগা কর পরশন কোদি রায় জাগা কর পরশন কোদি রায় জাগা। এবার চমকিত উঠে ভোগী মনোহরি কাঁপি, চমকি উঠে ভোগী মনোহরি কাঁপি, চমকিত উঠে ভোগী মনোহরি কাঁপি। যখন চমকে উঠেছে দেখছে দেবী এসেছে, ভগবতী দেবী। সঙ্গে সঙ্গে কি করলেন? রায়ধনী উঠে চমকিত উঠে ধনী ভগবতী কাপি পীত বসনে তহু সাবধান ভারতে সুন্দর করে দেহের বসনগুলো আবার সুন্দর করে পরিধান করলেন। এবার তাই বললেন পীত বসনে সব তনু ঝাঁপি। আমার রাই ধ্বনি উঠে বসিল, 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 রাই ধ্বনি উঠে বসিল। দেবীর ডাক শুনে রাই ধ্বনি উঠে বসিল, আজ দেবীর ডাক শুনে রাই ধ্বনি উঠে বসিল, রাই ধ্বনি উঠে বসিল। রতি বিপরীত চিহ্ন করত হিরোই, রাগে বিগত নবে কত হই। স্মৃতির সিঁদুর লেগে আছে, নয়নের কাজল, নয়নের অঞ্জন মুখমণ্ডল লেগে আছে। রতি বিপরীত চিহ্ন করত হিরোই, রাগে বিগত নবে কত হই। ইস, আমার ললিতা, আমার বিশাখা, সমস্ত বড় সখীগুলো আমাকে না দেখে এইভাবে আমাকে অপমান করতে চলে গেল। তারা যদি আমার সঠিক সময় বলে দিত, আমাকে লিখে দিত, আমাকে গুছিয়ে দিত, আজকের এই সময়টা আমার জীবনে আর উপস্থিত হতো না। কি বলে? তাই পদকর্তা বলেন রতি বিপরীত চিহ্ন করত হিগো, রতি বিপরীত চিহ্ন করত হিগো, রতি বিপরীত চিহ্ন করত হিগো, রতি বিপরীত চিহ্ন করত হিগো। আগে বেগত কোন হবে কত হই, করত হিগো, আবার আগে বেগত কোন হবে কত হই। এবার বললো যা হওয়ার তো হয়ে গেছে, মান সম্মান আমার সব শেষ, আর কিছু রইল না। কি করা যায়? দেবীর মুখ যখন সকালবেলায় দেখলাম, সকালবেলায় যদি আপনারা মন্দিরে আসেন, তাহলে যে দেবতা থাকুন না কেন মন্দিরে, সে আপনি কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণের ভক্ত হতে পারেন,
গৌর ভক্ত হতে পারে, নিতাই ভক্ত হতে পারে, যাই হতে পারে, কিন্তু সনাতন ধর্মের মানুষ আমরা মন্দির দেবালয়ে গেলে মাথা নত করি। এটা কাজ, এটা উচিত, এটা নিয়ম, তাই না? তাহলে প্রভাতকালে যদি আসেন কোনো একটা সুন্দর মন্দিরে, তাহলে সেখানকার দেব বিগ্রহটাকে প্রণাম জানাবে, তাই না? তাই দেবী ভগবতী দেবী যখন এসেছেন তখন রাধারানী আর না প্রণাম করে থাকতে পারলেন না। ওগো দেবী, কৃপা করো, কৃষ্ণ ভক্তি যেন লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম যেন লাভ করতে পারি, আশীর্বাদ আমায় করো। তাই করজনী নাই কহে প্রণতি করি দেবী, আজ সফল দিন তুয়া পদ সেবী, তুয়া পদ সেবী। কামিনী কাহিনী গুরুগত বন্দে, দেবী মঙ্গল সুছন্দে। দুজন মিলে বসে কামিনী কাহিনী অনেক কৃষ্ণকে নিয়ে কথা হলো। দেবী, তাকে আমি বড় ভালোবাসি, আমার হৃদয়টা জুড়ে, আমার মনটা জুড়ে, আমার প্রাণটা জুড়ে সে আছে। তার সাথে আমার ভালোবাসা শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে। সৃষ্টির আদি লগ্নে প্রলয়কালে, তারপর সৃষ্টির পরে সত্য ত্রেতা দাপর, এই 3 যুগ ধরে তার সাথে নিরবিচ্ছিন্ন আমার আত্মার যোগ, তাই না? তো তাকে ছাড়া আমি থাকতে পারি না দেবী। তুমি আমায় আশীর্বাদ করো দেবী, যেন তার প্রেম, তার ভক্তি থেকে, তার ভালোবাসা থেকে আমি যেন আর বঞ্চিত হই। একবার আশীর্বাদ করো। এই কামিনী কাহিনী গুরুগত বন্দে, দেবতী মঙ্গল দেশ সুছন্দে, কহ কবি সে করো। শোনো শুধু মানি পীত বসন্ত রাখো সবার। আশীর্বাদ তো দেবী তোমায় করবে, কিন্তু মনে হয় তোমার জীবনে দুঃস্বপ্নের সময়, সবচেয়ে খারাপ সময় এখনই এলো বলে। তাই যদি খারাপ সময়টা থেকে, পরিস্থিতিটা থেকে বাঁচতে চাও, তাহলে এই যে পীত বসন যেটা পরিধান করে আসো, সেই পীত বসনখানা আগে সামলিয়ে নাও, ভালো করে গুছিয়ে রাখো। বসন ভূষণ অঙ্গের সজ্জা সাজ নিচে ভাবে ভালো করে গুছিয়ে নাও, না হলে তোমার শাশুড়ি নন্দিনীরা আসবে আর এই বৃন্দাবনের মাঝে সবাই কাছে, নগরীদের কাছে, পাড়া পড়শিদের কাছে বলে দেবে, তোমার নামে নিন্দা উৎসাহ পাবে, তুমি কলঙ্কিনী, তোমায় কলঙ্কিনী বলবে। তারা তো জানে না যে ভগবান শ্রীকৃষ্ণ কে আর তুমি তার কে। সে যে নিজের পূর্ণ বিষয় আর তুমি তারই বিষয়। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরে অনন্যে বিলাস রসাস্বাদন করে সেই হয়ে এনে আমার চৈতন্য গোসাই হরিনাম আস্বাদিতে ধরে। রাধা কৃষ্ণকেও আলাদা নয়, একই দেহ। সেদিকে যেদিন অহূন্য ঋষি এক জন্ম নয়, 7টা জন্ম তপস্যা করেছিল ক্ষীরসাগরের ক্ষীরকুলে বসে, অনাহারে অনিদ্রায় তপস্যা করে ভগবান নারায়ণকে সন্তুষ্ট করেছিল। নারায়ণ এসে বলছে, বলো বৎস কি চাও? তখন অভিমন্যু ঋষি বলেছিল, এই জন্মে আমি তপস্যা করে যদি সাধন করে ভজন করে তোমায় সন্তুষ্ট করতে পারি, তবে যে দেবীকে সবাই বন্দনা করে, যে তোমার ধর্মী, যার আশীর্বাদে সবার ধন সম্পত্তি ঐশ্বর্য বিষয় বাড়ে, যার চরণ জগৎ জননীরূপে পূজা করে, সেই নিজের ধর্মীকে তুমি আমার ধর্মরূপে করে দাও, এটাই আমার বাক্য। না,
কি করে হয়? এই যে আমার পূর্ণ বিষয়, এই যে নিজের বিষয়, আমি নিজের বিষয়টাকে তোমার হাতে কেমন ধরে দেব? প্রথম জন্মে তপস্যা করে এই বর চেয়েছে, আর মাঝখানে আরো 5টা জন্ম চলে গেছে, সেই বর চেয়েছে। আর সপ্তম জন্মে এসে এক ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ পূজার্চনা বাদ দিয়ে সাগরের তীরে বসে ধ্যান তপ করে আর এই প্রার্থনা করে। আর এই প্রার্থনাতে সন্তুষ্ট হয়ে ভগবান আবার এলেন। নারায়ণ বললেন, আর তোমায় ফেরানো যাবে না। এক জন্ম, দু জন্ম, জন্ম জন্মান্তর বাদ ধরে তোমার মনের মধ্যে যে কামনা, যে বাসনা আছে, যে প্রার্থনা আছে, সেই প্রার্থনাকে তুমি চিরধার্য করে সপ্তম জন্মে এসে সেই প্রার্থনাই আমার কাছে করছো। এটা এবার পূরণ করতেই হবে। গোষ্ঠী পাতলে ঘষে ঘষে তোমার পরীক্ষা নিয়ে তোমার উত্তীর্ণতা আমি দেখতে পেয়েছি। বেশ, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু এই জন্মে নয়, আগত কাপড় জন্মে বৃন্দাবনে তুমি হবে আয়াত, তুমি হবে নপুংসক, আর রাধারানী যাবে তোমার ঘরণী হবে। বিশ্বভানু রাজনন্দিনী রাধে কীর্তিদার করে আলো করে আসবে, আর তুমি তাকে বিবাহ। তাহলে জন্ম জন্মান্তর ভাবের সম্পর্ক দেবী এরা বুঝবে না। এরা আমাকে লাঞ্ছনা, অপমাননা, গুঞ্জনা, আমার কলঙ্ক, আমার কুৎসা রটাতেই ব্যস্ত। তবে যে যা বলে বলুন, এই প্রেম, এ ধন থেকে আমি কিছুতেই বঞ্চিত হতে পারবো না, পারবো না, পারবো না। প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কবি শেখর বেশ ভালো হয়েছে রাধে, কিন্তু এখন তো পিত বসন্ত সামনে নাও, ভালো করে পরিধান করো, পিত বসন্ত রাখো সারা। এইভাবে ভগবতী দেবী নিকুঞ্জ মন্দিরে জাগিয়ে দিলেন রাধা রানীকে। আপনারা ছোট দেবাশিস মন্ডল আপনাদের ছেলের মুখে, আপনাদের সন্তানের মুখে আজকে হরি সংকীর্তন সংবাদ জন্য এসেছে। কৃষ্ণ প্রেম, ভগবত ভক্তি, রসতত্ত্ব আস্বাদনের জন্য এসেছে। তেমনি স্বতন্ত্রী সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা তারাও প্রভাত কালে আসছে। এই প্রভাত কালে যদি কৃষ্ণ নামটা শুনে সারা দিনটা আমরা শুরু করি, দিনান্তে কৃষ্ণ কৃষ্ণ বললে আমাদের সারা দিনটা ভালো যাবে। কারণ শুভ নাম দিয়ে, ভগবানের নামে ছাড়া কোনো নাম শুভ হতে পারে না। শুভ নাম দিয়ে আমাদের দিনটা আমরা শুরু করেছি। তাই শ্যামলা, বিমলা তারা আসছে, এসে রাধারানীর মন্দিরে প্রবেশ করেছে। আর এসে কি করছে দেখুন, আহা শ্যামলা বিমলা, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা রাধার কাছে, আয়ে আয়ে শ্যামলা বিমলা তারা এক করে বসিল রে, তারা এক করে বসিল রে। আহা কৃষ্ণ কথা শুনিবে বলে, তারা
মহাসচিব কহে কৌতুক কথা রজনী বিলাস শুনিতে উল্লাস
অমিয় অভিজ্ঞতা শুনবে বলে শুনবো সেটা হচ্ছে রজনী বিলাস রজনী বিলাসের কথা সেই কৌতুক কথা শুনো বলে ওরে বাবা রে ঋষি বধূর সঙ্গে কেমন যাপন করেছে সেই কথাটা শুনতে চেয়েছে রাধার একটু লজ্জা লেগেছে আসো কলি হাসে রসের আবেশে কলি হাসে রসের আবেশে আসো কলি হাসে রসের আবেশে আসো কলি হাসে রসের আবেশে কোন হইল রাধা আসো কলি হাসে রসের আবেশে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা সম্প্রদায় চলে এসছে মনে না জানি কি লাগে কবি গরল ভিনে ভিনে করি দেখা সখীরে দিবাসে প্রীতি তার আলসে করিয়া নারে পাশে দিতে এরিয়া সহিব ভাব আমার ওই অঙ্গের পরম সৌরভ জগৎ দেবীকে ও বলন সৌরভ জগতে আবার বহু কষারিয়া আগুল হইয়া বহু কষারিয়া তখন সে দিকে যায় তখন সে দিকে যায় তখন সে দিকে যায় তখন সে দিকে যায় তখন সে দিকে লাখো কামিনী ভাবে রাতে দিনী যে পদে সেবিতে যায় কেন দাসে কয় আহিরি নাগরী বিহিতে বান্ধল তাই সে আমার বর্ণে লাগিয়া ভীতবাস করে আমার অঙ্গের সৌরভ যেদিকে পায় সেদিকে চলে বধূ সে পরশ মনিরে শ্রীঅঙ্গ পরশে এই অঙ্গ আমার সবার বরণ থাকে কত না আদর করে আদর কত উঠে তার মনে পালঙ্ক সামনে রাখে তখন আপন হৃদয় মনে পালঙ্কের শক্ত বিছানা তার অঙ্গে আঘাত লাগতে পারে তাই পালঙ্ক সামনে না রাখে কখনো আপন হৃদয় দিনে বাহু কষারি দুবাহু আদরি বুকেতে ধরে সাপ নিজে প্রাণের অধিক করে মুরলি লইতে আমার নাম কত ভালোবাসে রে সে আমার সখীরে এত ভালোবাসা কোথায় সে যে জন্ম জন্ম করে আর কি করে জানিস সিনানো দুপুর সময় জানি রক্ত পথেতে ঢালাই কানে গরম বালুকা রাশির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যমুনায় গলান দিতে যাবো বলে জল দিয়ে ভিজিয়ে সেই বালুকা রাশিগুলোকে ঠান্ডা করে যাতে আমার কোমল চরণে আঘাত না লাগে আর কি করে কত না আদর শোন আমি যদি তাম্বল ঢুকিয়া দাঁড়াইল পথে হেন বেলে বধূ পাতায় হাতে হাত পেলে বলে আমায় প্রসাদ দাও তাই না এত সুন্দর ভালোবাসা তার সে জন্ম জন্মান্তরে ভালোবাসা আর সকালে সে নামে চলে নাগরী সকালে সে নামে ঘড়িয়া পানি আজ সকালে সে নামে চলে নাগরী সকালে সে নামে ঘড়িয়া পানি সতীগণ সঙ্গে
আস্তে আস্তে কথা বলতে বলতে সঙ্গীদের সঙ্গে শ্যামলা বিমলার সঙ্গে কথা বলতে বলতে দেরি যখন হয়ে গেছে, শ্যামলা বিমলা চলে গেলে নিজের সেবা করার সঙ্গে ললিতা বিশাখা ষষ্ঠ সঙ্গে এলে বললো আর বিলম্ব নয়, চল এবার স্নানটা সেরে আসি, গৃহকর্ম কাজ করতে হবে। আর সকালে সখীগণ সঙ্গে আনন্দে ভরে, সখীগণ সঙ্গে আনন্দে ভরে সুগন্ধি কইল হলুদ লইয়া, সুগন্ধি কইল হলুদ লইয়া কোন সখী আগে চলিল ভাইয়া, কোন সখী আগে চলিল ভাইয়া কেহ তো বসন ভূষণ নীলা, কেহ ভূষণ নীলা তাহারে বেলিয়া চলিতে লাগিলা, এবার সমস্ত সখীরা তেল নিয়েছে, হলুদ নিয়েছে, সমস্ত ভস্ম ভূষণ নিয়েছে, নিয়ে রাধার দিকে ঘুরে ঘুরে চলেছে। আর দূরে সয়ে হেরত আগোরা, দূরে সয়ে হেরত আগোরা, দূর থেকে দেখতে পেয়েছে সকল সখী দল যাচ্ছে, তখন কি করে আর হেরুর দলকে নিয়ে সঙ্গে সঙ্গে গেলে এবার রাধারানীর বদন দেখতে 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 গাভী দহন বাদ দিয়ে আজকে ছেলে গাভীকে বাদ দিয়ে আজকে ছেলে গরুকে দহন করছে, ষাঁড় দহন করছে গো। ষাঁড় দিয়ে কোনোদিন দুধ পাওয়া যায়? পাওয়া যায় না। রাধার বদন পাচ্ছে গাভী দহন বাদ দিয়ে ষাঁড় দহন শুরু করছে। তখন পদবার্তা বলে নিতাই গৌর হরি বল, এই প্রেম যার হয় তারই এমন হয়। হ্যাঁ, তনু তনু নীলল উপদল প্রেম হরি বল, তনু তনু নীলল উপদল আর তনু তনু নীলল উপদল প্রেম আর তনু তনু নীলল উপদল প্রেম আর মন কত পেরাল তুই ছানে, আর মন কত পেরাল তুই চলে কনক লতাবতী তরুণ তথা, আর কনক লতাবতী তরুণ তথা কমলে মধু যেন কর সঙ্গ, কমলে মধু যেন কর সঙ্গ আর দুহতন পুলকিত, দুহতন পুলকিত প্রেম তরঙ্গ, আর দুহতন পুলকিত প্রেম তরঙ্গ, দুহতন পুলকিত প্রেম তরঙ্গ দুজনের হৃদয়ে প্রেমের আলিঙ্গন হয়েছে। আর কি হয়েছে? দুহু অঘোরামৃত দুহু গুরুমান, রাধারানীকে চুম্বন দিয়ে ভগবান রাধারানীকে চুম্বন দিয়ে দুহু অঘোরামৃত দুহু গুরুমান, দুহু অঘোরামৃত দুহু গুরুমান গোবিন্দ দাস গুরু মিলনে ভোলো